আসসালামু আলাইকুম। ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন মানবজাতির সবচেয়ে বড় শত্রু ছিল চোখে দেখা যায় না এমন কিছু। মহামারী যা নিঃশব্দে ছড়িয়ে পড়েছে শহর থেকে শহরে, দেশ থেকে দেশে, লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিয়েছে, সমাজকে করেছে অচল। কিন্তু এই ধ্বংসের মাঝেও মানুষ দাঁড়িয়েছে, লড়েছে, শিখেছে আর গড়ে তুলেছে নতুন ভবিষ্যৎ। এই মহামারীগুলোর পেছনে আছে শুধু পরিসংখ্যান না, আছে কান্না, ভয়, হারানো মানুষের মুখ। আজ আমরা জানবো এমন কিছু মরণ ব্যাধির গল্প যা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছে, ব্ল্যাক ডেথ থেকে কোভিড-19 পর্যন্ত। ১৩৪৭ সাল ইউরোপের বন্দরগুলোতে ভিড়ছে একের পর এক জাহাজ। কিন্তু সেগুলোতে নেই কোনো স্বর্ণ বা মসলা, বরং আছে শুধু মৃত্যু। কিছু নাবিক ছিল মৃত, আর যারা বেঁচে ছিল তাদের শরীরে ছিল কালো দাগ আর জ্বর। এটি ছিল বিউগনিক প্লেগ, যেটা ছড়াতো মূলত ইঁদুর আর মাছির মাধ্যমে। মাত্র ৪ বছরের মধ্যে এই রোগ ইউরোপের ১/৩ জনসংখ্যা ধ্বংস করে দেয়। ৭৫ থেকে ২০০ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে। মানুষের মরদেহ পড়ে থাকে রাস্তায়, গির্জা, এমনকি বাড়ির উঠোনে। চিকিৎসা ছিল না, বিজ্ঞান ছিল অজানা। ইতিহাসে এটিই ছিল ১ম বৈশ্বিক মহামারী যা মানব সভ্যতার গতি বদলে দেয়। ১৯১৮ সাল। বিশ্ব তখন প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত। যুদ্ধের ক্লান্তি আর দুঃখ তখনও মুছে যায়নি। এর মধ্যেই আসে আরো ভয়ানক কিছু, এক অদৃশ্য শত্রু, স্প্যানিশ ফ্লু। প্রথমে আমেরিকার কানসাস রাজ্যের এক সেনা ঘাঁটিতে ধরা পড়ে এই ভাইরাস। সেখান থেকে সৈন্য, ট্রেন, জাহাজ সবকিছুতে করে ভাইরাসটি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ইনফ্লুয়েঞ্জার এই ধরন এতটাই ভয়ানক ছিল, মানুষ মাত্র কয়েক ঘন্টায় মৃত্যুর কোলে ঢলে পড়ত। আক্রান্তদের মুখে রক্ত, নীলচে চেহারা, যেন শ্বাসের জন্য হাহাকার করছিল পুরো পৃথিবী। সবচেয়ে আশ্চর্য ব্যাপার ছিল, এই ফ্লু সবচেয়ে বেশি কেড়ে নিয়েছিল ২০ থেকে ৪০ বছর বয়সীদের প্রাণ। তরুণ, কর্মক্ষম প্রজন্ম যেন হঠাৎ হারিয়ে যাচ্ছিল। শহর জুড়ে ছিল নীরবতা, ভয় আর মৃত্যুর প্রতীক্ষা। স্কুল, গির্জা, থিয়েটার সব বন্ধ। বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি মানুষ এ রোগে আক্রান্ত হয়, আর মৃত্যু ঘটে প্রায় ৫ কোটি মানুষের, যা যুদ্ধের থেকে ভয়াবহ ও দ্রুত গতিতে মানুষ হত্যা করেছিল। কিন্তু ইতিহাসের নাম হয়তো ঠিকমতো লেখা হয়নি, কারণ তখন সবাই ব্যস্ত ছিল বেঁচে থাকার লড়াইয়ে। ১৯৮১ সাল। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কিছু ডাক্তার রহস্যজনক এক রোগে আক্রান্ত কয়েকজন রোগীর খোঁজ পান। রোগীরা ছিলেন খুব সুস্থ, কিন্তু হঠাৎ করেই রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে তারা। এটি ছিল এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর এই ভাইরাস থেকেই জন্ম নেয় এক বিশ্বব্যাপী আতঙ্কের নাম এইডস। এইচআইভি ভাইরাস শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, আর এইডস পর্যায়ে পৌঁছলে সাধারণ সর্দি, কাশি ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই ভাইরাস শুধু শরীর নয়, সমাজকেও বিভক্ত করে দেয়। এইচআইভি আক্রান্ত মানুষদের মুখে লজ্জা, চোখে ভয়, কারণ তাদের সঙ্গে ছুঁয়ে থাকাও যেন ছিল অপরাধ। সমাজ বলেছে তারা অন্যরকম,
অনেককে চাকরি হারাতে হয়েছে, স্কুল থেকে বের করে দেয়া হয়েছে, এমনকি চিকিৎসাও পায়নি শুধু কলঙ্কিত এই রোগের জন্য। অথচ এইচআইভি ছড়ায় না সহজ উপায়ে। এটি ছড়ায় জনসম্পর্ক কিংবা মা থেকে সন্তানের মাঝে। কিন্তু অজ্ঞতা আর ভয় রোগীর থেকেও বেশি ক্ষতি করেছে। সময়ের সাথে সাথে বিজ্ঞান আসার আলো দেখিয়েছে। এখন এইচআইভি নিয়ন্ত্রণ করা যায় ওষুধে, আর সচেতনতা ছড়ালে বন্ধ করা সম্ভব। 2019 সালের শেষ দিকে চীনের উহানে জন্ম নেয় এক রহস্যময় ভাইরাস, নাম করোনা ভাইরাস। পরিচিত হয়ে ওঠে কোভিড-19 নামে। কয়েক মাসের মধ্যেই এ ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পুরো বিশ্ব থেমে যায়, ফ্লাইট বন্ধ, শহর নিস্তব্ধ, মানুষ বন্দী। এক অভূতপূর্ব বাস্তবতা। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে, হাসপাতালে স্বজনেরা বিদায় জানাতে পারে না প্রিয়জনকে। এই মহামারীতে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে ৭০ লক্ষাধিক মানুষ। এক মুহূর্তে আমরা বুঝে যাই আধুনিক সমাজ কতটা নাজুক, কতটা অসহায়। কিন্তু এই ভয়াবহতার মাঝেও ছিল মানবতার আলো। মাস্ক, স্যানিটাইজার, দূরত্ব হয়ে উঠেছিল বেঁচে থাকার প্রতীক। বিজ্ঞান দিয়েছে টিকা, চিকিৎসা এবং আশার আলো। পৃথিবী ধীরে ধীরে ফিরেছে স্বাভাবিকতায়, কিন্তু আমরা আগের মতো নেই আর। বিশ্বের ইতিহাস থেকে দেখা যায় প্রতিটি মরণ ব্যাধি আমাদের কাঁদিয়েছে, শিক্ষা দিয়েছে, আর বদলে দিয়েছে পৃথিবী। এই ডকুমেন্টারিটি ছিল সেই ভয়াবহ মহামারীগুলোর একটি সংক্ষিপ্ত সময় যাত্রা। আমি সাব্বির আহমেদ, আইডি 212001, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলেন না যেন। সামনে এমন আরো তথ্যবহুল ভিডিও আসে। ধন্যবাদ।